السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر صدق الله العظيم. রাউজান ক্লাব কর্তৃক আয়োজিত 24 পরবর্তী দেশ গঠনে সুশীল ও তরুণ সমাজের ভাবনা শীর্ষক সেমিনারের সম্মানিত সভাপতি, আজকের সম্মানিত মডারেটর, আমাদের প্রাণপ্রিয় ভাই, বরেণ্য চিকিৎসক, ইসলামিক গবেষক ডাক্তার ওমর ফারুক হাইয়াহুল্লাহ, আজকের প্রধান অতিথি দেশ বরেণ্য শিক্ষাবিদ, ইসলামিক স্কলার, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের মান্যবর ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ আলী আজাদি স্যার হাইয়াহুল্লাহ ওয়া বারাকাল্লাহু ফিহি, আজকের সেমিনারের সম্মানিত আলোচক, তরুণদের অহংকার, আমাদের আগামীর স্বপ্নের বাংলাদেশ গড়ার অন্যতম একজন চিন্তক কারিগর ডক্টর ফাইজুল হক হাইয়াহুল্লাহ, উপস্থিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সম্মানিত প্রফেসর ডক্টর শহীদুল হক, উপস্থিত আমাদের আইআইওসির অন্যতম শিক্ষাবিদ ডক্টর আমিনুল হক এবং চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যক্ষ জনাব মোহাম্মদ আলী হোসেন স্যার, অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ, আমরা আজকে নিজেদেরকে খুব অনুপ্রাণিত মনে করছি। তরুণ এবং তারুণ্য শব্দ দুটো খুব ভালো লাগে শুনলেই। যারা আমরা তারুণ্য সময়ের মানদণ্ডে হারিয়ে ফেলেছি, কিন্তু হৃদয়ের মানদণ্ডে, চেতনার মানদণ্ডে হারাইনি, তাদের কাছে অবশ্যই অনেক অনুপ্রেরণার বিষয়। রাসূল কারীম বলছেন যে উসিকুম বিশ-শাবাব ফাইন্নাকুম আরাক্কু আফইদা ওয়ালাকাদ বা'আসানি আল্লাহু বিল হানিফিয়্যাতিস সামহা ফাখালাফানি আশ-শায়ুখ ওয়া হালাফানি আশ-শাবাব, যে আমি তোমাদেরকে তরুণদের ব্যাপারে, যুবকদের ব্যাপারে ওসিয়াত করছি, তোমরা তাদেরকে হেফাজত করবে, পরিচর্যা করবে, তাদেরকে সঠিকভাবে গাইড করবে, তাদের ভেতরের প্রতিভা বিকাশের ব্যবস্থা করে দিবে, কারণ তাদের মনগুলো খুব কোমল থাকে। আল্লাহ পাক আমাকে যখন ইসলাম দিয়ে পাঠালেন, ইসলামী শরীয়তের শিক্ষা যখন আমি প্রচার প্রসার শুরু করলাম, সমাজের প্রবীণ লোকগুলো আমার বিরুদ্ধে দাঁড়িয়েছিল, আর এই যুবকেরা আমার পাশে দাঁড়িয়েছিল। অতএব এই যুবকদের বিশাল অবদান ইসলামে রয়েছে। তাদের হাত ধরেই ইসলাম দিক থেকে দিগন্তরে, যুগ থেকে যুগান্তরে, দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে পড়েছিল। আজকেও যে যুবকদের সেই ভূমিকা যদি সঠিকভাবে অ্যাড্রেস করা যায়, তাহলে আজকেও সেই স্বপ্নের দেশ গড়া সম্ভব, যার কিছুটা নমুনা আমরা 5ই আগস্ট দেখেছি, যেমনটি একটু আগে আমরা শুনেছি। তো এখানে যদি সেই 24-এর আন্দোলন পরবর্তী আমাদের যুবকদের ভেতরে কিছুটা হলেও বিচ্যুতি ঘটার সম্ভাবনা দেখা যায়, এর পিছনে আমরা যারা মুরব্বী আছি, অভিভাবক রয়েছি, আমাদেরও অবশ্যই ভূমিকা আছে, আমাদেরও এইভাবে দায়বদ্ধতা আছে আমি বলবো, কারণ তারা তো আমাদের সন্তান, ঠিক না? আমরা কি আমাদের এই সন্তানদেরকে সঠিকভাবে গাইড করতে পেরেছি কি না, এই বিষয়টি আমাদের ভাবার দরকার আছে। এবং এই সত্যটি আমাদের মাথায় অবশ্যই রাখতে হবে। যুব শক্তি যদি বিচ্যুত হয়ে যায়, আমাদের আগামী দিন অন্ধকার হয়ে যাবে, কারণ আমরা তো চলে যাব। আমাদের পরবর্তী প্রজন্ম, তাদের হাতেই ক্ষমতা এবং দায়িত্ব, শাসন যাই বলেন, সব তাদের কাছে হস্তান্তরিত হয়ে যাবে। অতএব এই যুবশক্তিকে নিয়ে আমাদের ভাবতে হবে, তরুণদেরকে নিয়ে আমাদের নতুন করে ভাবতে হবে। এই তরুণদেরকে সমস্ত আমাদের ব্যক্তিগত স্বার্থ, দলীয় স্বার্থ, সব স্বার্থের ঊর্ধ্বে উঠে তরুণদেরকে সঠিক পথে গাইড করা, এটা আমি মনে করি প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তির দায়িত্ব। এই তরুণদের আইকন, অহংকার এবং প্রতিনিধিত্ব করছেন আজকের আমাদের এই অনুষ্ঠানের সম্মানিত আলোচক ডক্টর ফাইজুল হক। উনি আমার আত্মীয় এই অর্থে যে তার ভাই ডক্টর আমিনুল হক আমার আপন ভাগ্নি জামাই, এজন্য আমার মামা। তো আমি ব্যক্তিগতভাবে
সামনে বসে বলা ঠিক নয়, আমি একবার মালয়েশিয়া গিয়েছিলাম, তার সান্নিধ্যে থাকার একটা সুযোগ আমার হয়েছিল কয়েকদিনের জন্য মালয়েশিয়ায়। তো আমি তার মধ্যে যে মানে তারুণ্য দেখেছি এবং মানে মানব সেবায় তার মধ্যে মানব সেবার যে একটা আকুলতা ক্ষুধা আছে, এটা অনন্য। আসলে সবাইকে দিয়ে সব কাজ কিন্তু হয় না, প্রত্যেক মানুষের ভিতরে একটা নির্দিষ্ট কি আছে, ঝোঁক থাকে, প্রবণতা থাকে। আমি দেখেছি তার মধ্যে যে সবসময় জনসেবা করা, নেতৃত্ব করার একটা কোয়ালিটি তার মধ্যে আল্লাহ পাক দান করেছেন। তো আমরা আশা করব ইনশাআল্লাহ আগামী দিন তিনি নেতৃত্বের আসনে আল্লাহ পাক তাকে অধিষ্ঠিত করবেন ইনশাআল্লাহ। আমরা দোয়া করি যেন তিনি সত্যি তার জীবনের স্বপ্ন বাস্তবায়ন করে এই দেশের, এই জাতির, এই উম্মার খিদমত করতে পারেন। আমরা প্রাণ ভরে দোয়া করব, তার জন্য শুভকামনা রইল। তো আমি দীর্ঘায়িত করব না। আজকে যিনি প্রধান অতিথি রয়েছেন আমাদের স্যার ডক্টর আলী আজাদি স্যার, উনি আর একজন স্কলার। আল্লাহ যে বলছেন আমি কোরআনকে সহজ করে দিয়েছি। অনেক সময় আমরা যারা মাদ্রাসায় পড়ি তারা ভাবি যে আমাদের পক্ষে কোরআন বোঝাও সম্ভব নয়, পড়াও সম্ভব নয়। অনেকে এটা মনে করে দূরে দূরে থাকে, কাছে আসতে চায় না। তাদের জন্য আমি মনে করি আমাদের ভিসি স্যার, আমাদের ফারুক ভাই, এরা সবাই তাদের জন্য অনুকরণীয় আদর্শ। আরও বেশ কয়েকজন ব্যক্তিত্ব চট্টগ্রাম অধ্যাপক মফিজুর রহমান সাহেব, তারা কিন্তু মাদ্রাসায় পড়েন নাই, কিন্তু তাদের মধ্যে আল্লাহ পাক যে জ্ঞান দিয়েছেন, কারণ এটাতে সাধনা আছে, ইখলাস আছে, নিয়াত আছে, দিনকে জানার যে তাদের আকুলতা আছে, ব্যাকুলতা আছে, এই জন্য আল্লাহ পাক তাদেরকে দান করেছেন। আমি সবসময় বলি, আমরা যখন মিশরে গিয়েছিলাম একসাথে, ফারুক ভাইয়ের সাথে একসাথেই ছিলাম গাড়িতে, সব সময় দেখতাম তিনি কোরআন পড়ছেন। মানে আমি ভাবতাম, আমি বললাম অর্থ বলেন তো, একেবারে হুবহু বাংলা অনুবাদ সহ কোরআনের টেক্সট মুখস্থ করছেন। এটা অত সহজ কথা নয়, এটা বিশাল ব্যাপার। আল্লাহু আকবার। সত্যি আমি সেই দিন থেকে ওনার প্রেমে পড়েছি, ভক্ত হয়ে গেছি, যেটা কোনো সহজ কথা না। এটা আল্লাহ সহজ করে দিয়েছেন তার জন্য, এবং আল্লাহ পাক যেন আমাদের ফারুক ভাইয়ের হায়াতকে দীর্ঘায়িত করে দেন আলহামদুলিল্লাহ। আমি আশা করছি ইনশাআল্লাহ স্যার আজকে আলোচনা রাখবেন ইনশাআল্লাহ। স্যার অনেক, স্যারের সাথে বসলেই, অফিসে গেলেই স্যার কোরআন সায়েন্স নিয়ে আলোচনা করেন। ক্ষুধা এত বেশি স্যারের, ছাড়তে চান না আমাদেরকে, আর বসতেই হয়, শুনতেই ইচ্ছে করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক স্যারের হায়াত দারাজ করে দেন ইনশাআল্লাহ। তো আমার যেহেতু মাহফিল আছে, আমি চলে যাবো একটু পরে ইনশাআল্লাহ। আমি সকলের কাছে দুঃখ প্রকাশ করছি মামা, আমি থাকতে পারলে ভালো একদিন থাকবো কিছুটা ইনশাআল্লাহ সময়। তো শুকরান, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।